এই নিয়ে একেবারে গতকাল সন্ধ্যে থেকে মাঝরাত পর্যন্ত উত্তপ্ত হলো স্ট্রং রুমের বাইরের পরিস্থিতি, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কোনো বাড়তি সুবিধে নেওয়া থেকে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। যতই চেষ্টা চালান না কেন কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে ছিলেন ওকে আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নজরদারিতে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। ভবানীপুর সহ গোটা পশ্চিমবঙ্গের ভোটার মণ্ডলীকে আমি আশ্বস্ত করতে চাই। লজেনা রোডের গণনা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এই স্ট্রংরুম সংঘাত নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ওদের যখন ক্ষমতা ছিল আমরা অভিযোগ করতাম, এখন পরিস্থিতি উল্টে গেছে, নাক বাঁচানোর চেষ্টা চলছে। টিএমসি হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য সব জায়গায় নাটক এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। সব ব্যাপারেই কমপ্লেন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, নাক বাঁচাবার চেষ্টা। মমতা ব্যানার্জি এবারেও হারবেন সেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এরকম। বাকি কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা সেখানে যেখানে টিএমসি গায়ের জোরে ফলস ভোট দিয়ে জিতত। কলকাতা আশপাশ যেটা টিএমসির গড়, যেগুলো প্রচুর ফলস ভোট ছিল কেটে গেছে, যেগুলো ওরা হারছে, সেইখানেও অস্তিত্ব রাখার লড়াই ওরা লড়ছে, সেই জন্য এইসব ড্রামা হচ্ছে। ঘটনার সূত্রপাত হয়েছিল তৃণমূল কংগ্রেস একটা ভিডিও সামনে নিয়ে এসেছিল, যেখানে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণনা কেন্দ্রের মধ্যে অর্থাৎ স্ট্রং রুমের মধ্যে সেখানে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং তারপরে শশী পাঁজা এবং কুণাল ঘোষ তারা দুজনে পৌঁছে যান এবং একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে তারা অবস্থান শুরু করেন। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করে। সাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম, সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 4 ঘন্টা তিনি ওই স্ট্রং রুম প্রাঙ্গণে ছিলেন এবং বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন ইভিএম এ কারচুপি করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করেন।